সুষ্ঠুভাবে ডিউটি করে গেছি, কিন্তু ওনারা তো চাচ্ছে না। আমরা যে আসে মালিক এসে কথা বলুক, কি জন্য তারা নোটিশ দিচ্ছে, আমরা কি করছি, আমার অপরাধটা কি বলুন। আমরা তো কাজ বন্ধ করি না, কাজ করছি। তখন শ্রমিক পুলিশের লোক ছিল, আইনের লোক ছিল, আপনার কলকারখানার লোক ছিল, তারা মীমাংসা করে দিয়ে গেছে। আমরা সুন্দরভাবে ডিউটি করতেছি। 10 তারিখে একটা ফাইনাল মিটিং আছে, সেটার তারাও সেই গুরুত্বই দিল না। তার আগে নোটিশ টাঙাই দিচ্ছে যে নির্ধারিত কালের জন্য অফিস বন্ধ থাকবে। আর 45 জনের নাম দিছে, তাদের চাকরি নাই। কিন্তু কেন, আমাদের অপরাধটা কোথায়, আমরা এটাই জানতে চাই। আমরা কাজ করে গেছি, কি কারণে তাদের চাকরি গেছে আপনারা কিছু জানেন? কিছু জানি না, আমরা কিছু জানি না, কি জন্য কেন কি করছে জানি না। আমরা মালিক কেন নোটিশ দিছে এগুলো আমরা এখনো জানতে পারি না। আমরা ওখানে দাঁড়াইছি, দোকানদারের দোকান খুলছে, আমরা এখানে দাঁড়াইছি। প্রশাসন আসছে, প্রশাসন বলে যে আমরা রাস্তা ক্লিয়ার করতে আসছি। তাহলে আমরা কোথায় দাঁড়াবো? আমরা ফ্যাক্টরিতে নোটিশ টানানো। আমাদের মালিক কেন আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিছে? কেন তেরাদারা হিসাবে তারা আমাদেরকে নোটিশ টানাই দিছে? কেন আমার ভাইদেরকে ছাঁটাই করা হয়েছে? মালিক আসুক, আমাদের সাথে কথা বলুক। কতক্ষণ আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো? কতক্ষণ গাড়ি ঘোড়া ঝঞ্ঝাট হতেছে, আমাদের সবাই সমস্যা হইতেছে। মালিক আসুক, আফজাল সাহেব আসুক এখানে। কেন উনি আসে না? আমরা মালিক চাই, আফজাল সাহেবকে চাই। উনি কেন আসে না? উনি আসুক, উনি আমাদের সাথে কথা বলুক। সমস্যা সমাধান আমরা আমাদের সাথে কথা বলুক। হয় ফ্যাক্টরি ক্লোজ করুক, না তো আমাকে লেনদেন ক্লোজ করুক, একটা কিছু করুক। উনি আসুক, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আচ্ছা, আপনাদের গিয়ার নাম কি, গার্মেন্টস যেখানে কাজ করেন? ইউনিফর্ম টেক্সটাইল। আবার বলেন। ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেড। মালিকের আফজাল সাহেব। ঠিক আছে। পূর্ণ বহাল করতে হবে। কথায় কথায় কারখানা বন্ধ। এখানে একজন কোন শ্রমিক কোনো কথা বলবে না। শ্রমিকের এক দাবি, বন্ধ কারখানা খুলে দাও। যে 45 জন শ্রমিককে ছাঁটাই করছে তাদেরকে পূর্ণ বহাল করো। ভাই, এখানে ইন্টারভিউ দেওয়ার মতো কিছু নাই। কথায় কথায় কারখানা বন্ধ, কথায় কথায় কারখানা বন্ধ, কথায় কথায় শ্রমিক ছাঁটাই, কথায় কথায় শ্রমিক নির্যাতন, হই হই রই রই, মালিক চুরা গেলি কই, হই হই রই রই, দালালরা গেলি কই, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, হাত কাপড়ের সংগ্রাম, দাবি আদায়ের সংগ্রাম, কারখানা খোলার সংগ্রাম, দুনিয়ার মজদুর। আপনারা কি দাবি নিয়ে দাঁড়িয়েছেন এখানে? আমাদের তো কোনো দাবি নেই। আমরা ঈদের ছুটিতে বেতন সব আমাদেরকে দিচ্ছে। আমরা সুন্দরভাবে বাড়িতে গেছি। 6 তারিখে আমাদের ফ্যাক্টরি খোলা, মানে আজকে আইসা দিই গেটে তার আমার 3টা নোটিশ দিয়ে ধরে রাখছে। কিসের জন্য নোটিশ দিচ্ছে? আবার এখানে কাগজে উল্লেখ করা আছে আমাকে ভাঙ্গা চূড়া। আমরা আন্দোলন তো করি না, ভাঙচুর করবো। পুলিশ প্রশাসনের লোকে করে জিজ্ঞাসি যে স্যার আপনারা কি করবেন স্যার, আমরা তো এই রাস্তাঘাটে 1-2 ঘন্টা ধরে দাঁড়া রয়েছি। তারা উত্তর দিল কি যে আমরা আপনাদের জন্য আসিনি, আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য আইছি। আমরা কিন্তু রাস্তায় ছিলাম না, আমরা ছিলাম এই জায়গায়, আমরা রাস্তায় ছিলাম না। তাদেরকে সুন্দরভাবে বলতে তারা কিন্তু আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য আইছি। আমরা রাস্তা পুলিশ না যখন সৃষ্টি হয়েছে শুধু পুলিশের জন্য। আমরা পুলিশ যদি আমাদের পক্ষে না দাঁড়ায় তার পুলিশে দাঁড়াবো কার পক্ষে? সে ডাইরেক্ট বলছে যে আমরা আপনাদের জন্য আসি নাই, আমরা শুধু আইছি রাস্তার জন্য। এতগুলো পুলিশ আছে শুধু রাস্তার জন্য। আর আমরা যে 2-3 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি, তাদের দ্বারা যাইতেছি আইতেছি, তারা কোনো সান্ত্বনা আমাদেরকে দিতেছে না। কিসের প্রশাসন তারা? আমরা সুন্দরভাবে পুলিশ কাদের জন্য? সাধারণ মানুষের জন্য না পুলিশ? কাদের জন্য পুলিশ? জনগণের